মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র ঘরে আল্লাহ পাকের মসজিদে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই বিশ্ব প্রতিপালক আমাদের মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুনবো। যেহেতু কোরআনুল কারীম হলো জীবন্ত মুজিজা, যতদিন দুনিয়া থাকবে ততদিন কোরআন থাকবে, যতদিন কোরআন থাকবে ততদিন আল্লাহ তাআলা দুনিয়াকে টিকাইয়া রাখবেন। যখন কোরআন থাকবে না, আসমানের মালিক এই দুনিয়া কেউ রাখবেন না। আমার বন্ধুগণ, সেই কালাম নাজিল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনকে যারা মেনে চলবে, এই কোরআনকে যারা ধারণ করবে, এই কোরআন বুকে লালন করার কারণে যদি সে জিরো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিরো বানিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কেউ বানায় নাই, আল্লাহর পক্ষ থেকে এই কালাম বিশ্বনবীর দরবারে বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ তাআলা জাতির কাছে প্রচার করায় দিয়েছেন, প্রতিষ্ঠিত করিয়েছেন। এই কোরআন ওহির জ্ঞান ছাড়া রচনা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নাহলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা হাদাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই কোরআন ওহির জ্ঞান ছাড়া রচনা করা যায় না। আর এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নাজিল করেছেন যা পূর্বের কিতাবের সত্যায়ন। আর এই কিতাবে হলো বিশুদ্ধ বিবরণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। অর্থাৎ তাওরাত, জাবুর, ইনজিল, যতগুলা আসমানি কিতাব আছে, সমস্ত কিতাবের তত্ত্ববহুল আলোচনা এই পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিশুদ্ধ বিবরণের মাধ্যমে কোরআনের মধ্যে অন্যান্য নবীদের দিন প্রচার করা, সত্যতা যাচাই করে কোরআনের মধ্যে সত্যতা প্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন, আর কাফের বেঈমানেরা বলতো এই কোরআন মুহাম্মদ নিজে বানায় বলে, এই কালাম মুহাম্মদ নিজে বানায় বলে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে এটি নবীজি কখনো বানান নাই, এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমরা যতদিন এই কালামকে বুকে ধারণ করে আমরা চলতে পারবো, ততদিন আমরা জাতির সামনে আমরা সত্যতার সাথে বেঁচে থাকতে পারবো। এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো,
সেখানে, ইসলাম আছে যেখানে, আমরা থাকবো সেখানে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআন বুঝার, কুরআন মানার, কুরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।